এবার আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন সেখান থেকে গল্পটা বলুন, কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে মারা শুরু হলো, তারপর কি হলো? তারপরে শুরু হলে ওই স্যারের চিৎকার শুনে, আমি তো কোনো অর্ডার। বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি গোবরডাঙ্গাতে। মানে সেদিন সকালে গোবরডাঙ্গা ইছাপুর, গাইঘাটা থানা, গোবরডাঙ্গা ইছাপুর, ওটা গাইঘাটা থানা। আপনি মানে কম বয়সী সবে চাকরিতে জয়েন করেছিলেন? আমি 21 মানে 20+ চাকরি পেয়েছি। মানে আমার আজ থেকে 28-29 বছর আগের ঘটনা এটা। মানে 93 সাল। 93 সাল, 25 চলছে, তার মানে কত 28 বছর মনে হয় না 33 হয়ে যায়। 33, হ্যাঁ 33, যাই হোক। তাহলে 33 বছরে আমার এই বয়সটা এখন 57-58 রানিং চলছে। তাহলে তো 33 বছর মাইনাস হলে তখন কত যুব আমি ট্রেনিং প্রাপ্ত একদম তরজা। এবং আমি ফায়ারিংয়ে সেকেন্ড হয়েছিলাম। এবং ফায়ারিংয়ে আমার ভালো নাম্বার, পিটি প্যারেডে ভালো। তার প্রমাণ ওই যে স্যার আমরা গেছিলাম ওই যে মূল কথায় আসো, এত রচনা। যাই হোক, তখন আমি কোনো অর্ডার ছাড়া তো কোনো সুপিরিয়র অফিসার ছাড়া কনস্টেবল কোনো কিছু করতে পারে না, কিন্তু আমি ইচ্ছা থাকলেও কোনো কিছু করতে পারছিলাম না। যখন স্যার চিৎকার করে এই কথাটা বললো তখন আমি বুঝতে পারলাম যে উনি কোনো পুলিশেরই সিভিলিয়ান অফিসার হবে। তখন আমি আমার মাস্কেট বা ওই যেটা রাইফেল বলে এটাকেই তাক করে দীনেশ বাজপেয়ীর দিকে বললাম যে স্যার এই অত্যাচার যদি না থামান আমি আপনাকে গুলি চালাতে বাধ্য হব। তখন দেখলো যখন আমি মাস্কেট ওনার দিকে ডাইরেক্ট তাক করেছি, তখন উনি দেখলো যে একটা কনস্টেবলের হাতে মাস্কেট রয়েছে। তখন যদি যে কোনো মুহূর্তে যদি টেকা দাবি দেয় তাহলে তো আমারও ভাবলীলা সঙ্গ হয়ে যেতে পারে মারার পরিবর্তে। তখন উনি রেখে উনি চলে যায় মমতাকে। না, কিন্তু এটা তো ডিরেকশন অফ ডিউটি, অর্থাৎ মানে আপনি তো একদম আপনারা দুজন যে কাজটা করেছিলেন এবং সেটা একটা আর্মড ডিসিপ্লিন ফোর্সে, তো এটাকে বিদ্রোহ, কার্যত বিদ্রোহ। এটা জেনারেল এক্সেপশন টু সেভ এ লাইফ। মোরসো শি ওয়াজ এ লিডার, অসুবিধা নেই। অন্যায়টা করছে তার প্রতিবাদ করেছে, আমিও তাই করেছি। আমরা অন্যায় করিনি। এইটা কি সেই সময় 93 সালের খবরের কাগজ, টিভি তো তখন সেরকম ছিল না, এটা কি উল্লেখ হয়েছিল? সেটা আমি ঠিক কত বলতে পারবো উল্লেখ হয়েছে কিনা, হয়েছে পরে আস্তে আস্তে চর্চিত হয়ে যখন কমিশন করলো। শেষ করি তাহলে আপনার সুবিধা। হ্যাঁ, তাহলে ওই স্যার কথা বুঝবে না। স্পেশাল ব্রাঞ্চের হচ্ছে প্রতিদিন ডেইলি নোট হয়, ডিএন, অল ইম্পর্টেন্ট ইভেন্টস যে কোনো থানাতে, সেটা স্পেশাল ব্রাঞ্চ নোট করে সিপির মাধ্যমে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, সিএম। তা এটা মারাত্মক ঘটনা। আমি পেন পিকচার করেছিলাম, তার মধ্যে টোটাল ঘটনা যে ইললিগাল ফায়ারিং এই সেই মাথা, সেটা তুষার তালুকদার আমার ডিসিকে কিরিটি সেনগুপ্তকে বললেন এটাকে ডিলিট করে দিতে। ওই ডেটে দেখবেন এসবিতে ওই ডেটের কোনো ডিএন নেই, কারণ তুষার তালুকদার পুরোপুরি বামপন্থী এসএফআই করা ছেলে, আর কিরিটিবাবু ঘটনাচক্রে কংগ্রেস মাইন্ডের লোক। দুজন, উনি প্রমোটি আইপিএস, উনি ডাইরেক্ট আইপিএস, দুজনের মধ্যে একটা ইন্টারনাল ফিউড ছিল। এটা আইনের কথা। উনি চেঞ্জ করতে বললেন যে অফিসার বলে, কিরিটিবাবু বললেন যে অফিসার রিপোর্টটা লিখেছে তিনি তার সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনে লিখেছেন, ওনাকে বললে এটা চেঞ্জ আর হবে না। কিন্তু কিরিটিবাবুকে সিপি শোকজ করলেন, আমাকে কিরিটিবাবু 100 টাকা রিওয়ার্ড দিলেন, আর ওই রিপোর্টটা আর পাবলিশ হলো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।